প্রবল ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে বালুরঘাট সহ আশেপাশের একাধিক এলাকা। ঝড়ের দাপটে বহু বাড়ির টিনের চাল উড়ে গিয়েছে, ভেঙে পড়েছে বড় বড় গাছ। পাশাপাশি ভারী বৃষ্টির জেরে বিস্তীর্ণ এলাকা জল জমে তলিয়ে গিয়েছে পাকা ভোরো ধানের জমি। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে শতাধিক কৃষক। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির খবর মিলেছে বালুরঘাট ব্লকের চক ভৃগু এবং বোয়ালদার গ্রাম পঞ্চায়েত এলাকায়। বিভিন্ন রাস্তায় উপড়ে পড়েছে বিশাল গাছ, যার ফলে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। গ্রামীণ এলাকার বহু মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে উড়ে গিয়েছে টিনের চাল, ঘরে থাকা কাপড় চোপড়, ধান সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বৃষ্টির জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। আহত ও দুর্ভোগের মধ্যে রাত কাটাতে হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কি জানিয়েছেন, শুনুন। ঝড় উঠেছে তো তিরপাল টিরপাল সব ভাঙে চলে গেছে। সব উড়ে চলে গেছে এখন। হ্যাঁ, এখন নাই, এখন থাকার জায়গা বাড়িতে তো নাই। কোথায় থাকবো, ওটা আমাদের তো মুশকিল। সব ভিজে গেছে একদম। হ্যাঁ, সব কাপড় টাপড় সব ভিজে গেছে। মানে কোনো কিছু ভালো নেই। না, কিচ্ছু নেই। কটার সময় ঝড় বৃষ্টিটা এসেছিল এখানে? সারা রাত 12টা পর 1টা থেকে? পর্যন্ত, তারপরে সারা 3টা পর্যন্ত ঝড়। তারপরে কি সারা রাত জায়গা? হ্যাঁ, সারা রাত। এমনি কেউ এসেছিল, নেতা মন্ত্রী কেউ এসেছিল দেখতে? আসছে না তো। এখন আসেনি। না, যে বৃষ্টি, তারপরে ধানের মধ্যে উপরে তিনটা টিন ছিল, ওইখানে মানে আর জল পড়িনি, ওখানে বসলাম। ঘরে বসে চ্যাংড়া প্যাংড়া নিয়ে। সবাইকে নিয়ে। মানে রাত কটা থেকে সেটা? ওই দুটা থেকে। হ্যাঁ, ওই ঝড় বৃষ্টিতে সব ভিজে গেছে। সব কাপড় টাপড়, ধান টান, সব ছাগল সব। যদিও এখনো পর্যন্ত ঝড়ে কোনো হতাহতের খবর মেলেনি। অন্যদিকে কৃষির ক্ষেত্রে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে জেলা কৃষি দপ্তর। ক্ষতিগ্রস্তদের দাবি দ্রুত সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হোক। এদিকে ঝড় বৃষ্টি থামতেই রবিবার সকাল থেকে রাস্তা পরিষ্কারের কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সকাল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো নিজেদের বাড়ির চাল মেরামতের কাজ শুরু করেছেন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।